নমস্কার বন্ধুরা, আমি রিমা। পাকা আমের আমসত্ত্ব আমি কিভাবে বানাই আজ সেটাই তোমাদের দেখাবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে পাকা আম। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমের পাল্পগুলো আমি বার করে নিয়েছি। 4টে আমে এই পরিমাণ পাল্পই হয়েছে। এবার এটা আমি একটা মিক্সিং বলে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াই গরম করে সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। গ্যাসের আঁচ একদম সিমে রেখে এবার ফুটিয়েছি। বারবার এই পেস্টটা নাড়তে হবে, না হলে নিচে ধরে যাওয়ার চান্স থাকে। খানিকক্ষণ ফুটিয়ে আমি দিয়ে দিয়েছি একটুখানি নুন। 4টে আমের মিশ্রণে আমি এতটুকুই নুন দিয়েছি। তোমরা যতটা আম করবে বুঝে দেবে। এরপর দিয়ে দিয়েছি লেবুর রস। এই লেবুর রস আমসত্ত্বের টেস্টও বাড়াবে আর অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে লেবুর রস দিলে। তারপর মিশ্রণটা আমি ফুটিয়েছি প্রায় 10 মিনিট। তৈরি হয়ে গেছে আমার আমসত্ত্বের মিশ্রণ। যতক্ষণ এই কাজগুলো করছিলাম ততক্ষণ একটা থালায় আমি ঘি মাখিয়ে রোদে দিয়ে রেখেছিলাম। তোমরা তেলও দিতে পারো, তবে ঘি দিলে ভালো গন্ধ হয় বলে আমি ঘিই দিই। এইবার এই মিশ্রণটা নিয়ে আমি চলে এসেছি ছাদে। একটা বালি চালনি দিয়ে শুকোতে দিয়ে রেখেছি। প্রায় 3 দিন শুকনোর পর আমার আমসত্ত্ব রেডি। দেখো, তুলতে কোনো অসুবিধেই হলো না। এবার আমসত্ত্ব আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে গোল গোল রোলের মতন করে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার আমসত্ত্ব। তোমরাও ঘরে বানিও। তোমাদেরটা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।